পৌরসভার খাস জমিতে ময়লা ফেলাকে কেন্দ্র করে ৪ মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আমরা আইছি এখানে বিচার চাওয়ার জন্য, মনে হয় টিওনা মনে করে যে কোনো একটা নেশা করে, না হলে সে যায় মানুষের কোনো মানুষের জিজ্ঞাসা না করে একটা মহিলার গায়ে সে হাত দেয়। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, খাস জমিতে ময়লা ফেলতে নিষেধ করায় তেড়ে আসেন ইউএনও। তুমি বলার কে এমন প্রশ্ন করে মাটিতে ফেলে দিয়ে পেটে লাথি মারে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে অসুস্থ হয়ে পড়েন ৪ মাসের অন্তঃসত্ত্বা মিতু বেগম। তোমরা যে এটা ময়লা ফেলাচ্ছেন, আর মানুষ সবাই যে বসবাস করে তারা ওই গুণটা কেমন ভাবে থাকবে। তা আমার ওই কুদ্দুসের বউ কাছে যে না এটা ময়লা ফেলা হবে না। সকল ইউএনও সাহেব একটা বাতা ভেঙ্গে, আমার নাল পতাকার কাপড় বাতা ভেঙ্গে ওটাই ফেলে দিয়েই 2 জনা আঙ্কারে ধরেছে। আর আমাকে সকল বেড়াতে বেড়াতে আমার এই সব আমার এই জায়গা দেখো আমার ফাটে ফেলাইছি। নওগাঁর ধামিরহাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ড মঙ্গলকোটা গ্রামে আবাসিক এলাকার খাস জমিতে পৌরসভার ময়লা ফেলতে গেলে স্থানীয়দের সাথে ইউএনওর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতিতে পরিণত হয়। ওখানে গেছে যায় হাসে খাদ জায়গা বলে বাড়াইছে, আমরা তো কোনোদিন শুনিনি। এই টিয়ানা বলে খাদ জায়গা বাড়াইছে, কই ময়লা নিয়ে গেছে নিয়ে যায় ফেলাবে। আমরা মুখে একটা ময়লা ফেলা দিতে দিব নাকি? কি জন্য দিব? আমরা ওখানে কি বানাবে সেটা আমাদের জিজ্ঞাসা করবে। কি জন্য মেলে? এই জন্য বিচার চাই আমরা। এই অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসী জড়ো হন উপজেলা গেটের সামনে। মানববন্ধন আর বিক্ষোভ করেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর ইঞ্জিনিয়ারের কঠোর শাস্তির দাবি করেছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা আমার ভাইয়ের বউ ব্যবস্থিতভাবে মারছে, অন্য অত্যাচার করেছে। আমার গর্ভবতী মহিলা ভালো কথা জিজ্ঞাসা করা গেছিল যে ওই ময়লা ফেটে দিবা না, ভালো বলেছিল। ওই জন্য টিউন সাহেব নিজে মারিছে। অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের মারধরের বিষয়টি অস্বীকার করে জানান, সকালে ধামিরহাট পৌরসভার পরিচ্ছন্ন কর্মীর একটি পতিত খাস জমিতে ময়লা ফেলতে যায়। স্থানীয় কয়েকজন ব্যক্তি ময়লা ফেলতে বাধা দেয় এবং পরিচ্ছন্নতা কর্মীদের গালমন্দ করে তাড়িয়ে দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আনসার সহ ঘটনাস্থলে গেলে কয়েকজন মহিলা বাধা দেয়। তিনি চলে আসেন। এরপর আনসার সদস্যকে মারধর করে স্থানীয়রা। আমাদের পৌরসভার পক্ষ থেকে ওখানে আমাদের ওই এটা খাস জমিতে ময়লা ফেলতে গিয়েছিল সকালে। তো লেবারদের তারা হয়তো গালাগালি করেছে বা তাদেরকে ফেলতে দেয়নি। এটা পরে লেবাররা এসে বলেছে আমাদের পৌরসভার কর্মকর্তা যারা ছিলেন। তো এটা আমরা পরে আমাদের নলেজে আসার পরে আমরা প্রায় মনে হয় 11টার দিকে তারপরে আমরা আরও কিছু পৌরসভার লোকজন সহ আমরা গিয়েছিলাম স্পটে সরেজমিনে, যে আসলে কারা বাধা দিচ্ছে, কেন বাধা দিচ্ছে, এটা যেহেতু খাস জায়গা। তো আমরা যাওয়ার পরে সেখানে কয়েকজন মহিলা প্রথমে আসে, তারা উচ্চবাচ্য গালাগালি শুরু করে। তাদের সাথে কথা বলতে চাইলে তারা কোনো কথাই তারা আমাদের সাথে বলতে আগ্রহী নয়, তারা শুধু গালাগালি করে করে। এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল আউয়াল জানান, বিষয়টি স্থানীয় লোকজনের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে বলে মনে করছেন তিনি। তবে এই ঘটনায় যেই জড়িত থাক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সাথে নিশ্চয়ই কোনো ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমার ধারণা যে খাস জমিতে ময়লা ফেলতে গিয়েছিল, এটা যেই বা জড়িত হোক, যে যদি কেউ অন্যায়ভাবে ইউরোর বিরুদ্ধে দোষ দিয়ে থাকে কিংবা ইউরো যদি আমার অপরাধ করে থাকে, সেটা আমরা তদন্ত করে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। অভিযুক্ত ইউএনওর অপসারণ সহ এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি স্থানীয়দের। নওগাঁ থেকে মোহাম্মদ মাহফুজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।